দান করে আল্লাহ। জুড়ে বলেন, জুড়ে আল্লাহ। আমরা কার বলে বলিয়ান? আল্লাহ। জুড়ে বলেন, কার বলে বলিয়ান? আল্লাহর বলে। আমাদের পার্শ্ববর্তী বিশাল বড় রাষ্ট্র, পারমাণবিক রাষ্ট্র, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ভারত, ইন্ডিয়া আমাদেরকে তিন দিক থেকে ঘেরাও করে আছে। আমরা ভীত সন্ত্রস্ত, আমরা ছোট্ট একটা রাষ্ট্র। কথা ঠিক, কথা ঠিক। ভারত যত বড়ই হোক, এরা মালাউন, এরা অভিশপ্ত, এরা অভিশপ্ত। আরো জোরে বলেন, অভিশপ্ত। এরা আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত। ঠিক কিনা জোরে বলুন। আর আমাদের দেশ অনেক বড় না, কিন্তু আমাদের হৃদয়ে আছে আল্লাহর দেওয়া ঈমান। ঠিক কিনা জোরে বলুন। আমরা যদি মৃত্যুবরণ করি, আমরা মরব না, আমরা শাহাদাতের পেয়ালা পান করব। হাদি মৃত্যুবরণ করে নাই, হাদি বেঁচে গিয়েছে, হাদি শহীদ হয়েছে। হাদিকে যে হত্যা করেছে সে মরে গেছে, তার 14 গোষ্ঠী মরে গেছে। ঠিক কিনা জোরে বলেন। যে হাদির মাথায় গুলি চালাইছে, ওই কুলাঙ্গারের বাচ্চার মা বাপরে ধরা হয় নাই, এর বউ ধরা হয় নাই, প্রেমিকা ধরা হয় নাই, 14 গোষ্ঠীরও ধরা হবে। এর মা বাপ থাকবে জেলখানায়, হে আছে ইন্ডিয়ায়। তুই ইন্ডিয়া না, পৃথিবীর যেখানেই থাকস না কেন, পাপ কখনো বাপরেও ছাড়ে না। ঠিক কিনা জুড়ে বলেন। পাপ কখনো বাপকেও ছাড়ে না। পাপ তোরে খুঁজে খুঁজে ফিরছে, তোরে ধরা হবে, ধরতে হবে। আমাদের দাবি, ইন্ডিয়ার সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক প্রয়োজনে বন্ধ করে হলেও এই সন্ত্রাসীকে ধরে বাংলাদেশে আনতে হবে। শাপলা চত্বরে দাঁড় করে হাদির মাথায় যেমনি গুলি করা হয়েছে, প্রকাশ্যে ওর মাথায় গুলি করতে হবে। এটাই হচ্ছে ইসলামের কিসাস। ঠিক কিনা জুড়ে বলুন। এটাই হলো শাস্তি। যারা মানুষের মাথায় গুলি চালায়, তার মাথায় যদি গুলি চালানো হয়, তবেই বাংলাদেশে অপরাধ দমন করা সম্ভব হবে। আল্লাহর কোরআনের বিধান এটা। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসম যুদ্ধে সাহাবীদেরকে নিয়ে যখন মোকাবিলায় নামলেন, আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিলেন। আল্লাহু আকবার। যুদ্ধ সমাপ্তের পরে সাহাবায়ে কেরাম নবীজির কাছে গিয়ে একটা পরিসংখ্যান দাঁড় করালেন। ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধে আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন, অনেক গনিমতের মাল আমাদের কাছে আসছে। 24,000 উট আসছে গনিমতের মাল হিসেবে, এছাড়াও অনেক মাল আসছে গনিমতের মাল হিসেবে। ওগো আল্লাহর নবী, এই 30,000 সন্ত্রাসীর ভিতরে যারা আমাদেরকে মারতে আসছিল, বহু মারা গেছে, 6,000 ধরা পড়ছে, আর বাকিগুলো জীবন নিয়ে কোন রকম পালিয়ে গেছে। আল্লাহ রাসূলকে সাহাবীরা বলেন, হুজুর, যে 6,000 আমরা ধরছি, আপনারা কি কথা শুনতেছেন? কয় হাজার আসছিল? 30,000 মারা পড়ছে, কিছু ধরছে কয় হাজারে, আর বাকিটি কি করছে? পালায় গেছে। 6,000-এর মধ্যে কিছু পুরুষ, কিছু মহিলা। মহিলাদের ভিতরে একটা মহিলা, সাহাবায়ে কেরাম মহিলাকে ধরে আল্লাহ রাসূলের সামনে হাজির করলেন। নবীজি আবার মহিলার দিকে একবার তাকালেন, একবার তাকায় বলছেন, মান আনতি, আপনি কি? আপনি নাকি আমার সাহাবীদের কাছে দাবি করছেন আপনি আমার আত্মীয় হন, আপনি আমার বোন হন, আর আমি নাকি আপনার ভাই হই? লা আরিফ, আমি তো আপনাকে চিনতে পারতেছি না। আপনি কি দাবি করছেন এটা আমার বুঝে আসছে না, আপনি খুলে বলুন। তাফসীরে মারিফুল কোরআন আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি সূরা আহজাবের তাফসীরের মধ্যে ইতিহাস উঠায়া ধরছেন। মহিলা নবীজির চেহারার দিকে তাকায় আছে, কথা বলে না, পানিতে চোখ ভিজে গেছে, কান্না শুরু করছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আপনি আপনার পরিচয় না দিয়ে কান্না করছেন কেন? পরিচয় দেন। এবার মহিলা রাসূলকে লক্ষ্য করে বলেন, মুহাম্মদ, সত্যি কি তুমি আমারে চিনতে পারতেছ না নাকি ভাই? রাসূল বলেন, হ্যাঁ, আমি তো আপনাকে চিনতে পারতেছি না। মহিলা এবার তার পরিচয় দেয়, রাসূলকে ডাক দিয়া বলে, মুহাম্মদ, তাহলে তুমি আমার পরিচয়টা একটু নাও। আমার পরিচয় হলো, আমার নাম সায়মা, আর আমার মার নাম হালিমাতুস সাদিয়া।
আমার বাড়ি তায়েফ। নবীর একজন দুধ মা ছিল, কি নাম বলতে পারবেন? কি নাম? বাড়ি কোথায়? তায়েফ। কোথায় বাড়ি? হযরত হালিমার বড় একটা মেয়ে ছিল, নাম ছিল সায়ামা। এই সেই সায়ামা। আরেকটা ছেলে ছিল, নাম ছিল আব্দুল্লাহ। সায়ামা বলেন, মুহাম্মদ তুমি ছোট্টবেলায় আমাদের বাড়িতে বহুবার ছিলে, কয়েকটা বছর ছিলে। আমি আমার এই দুইটা হাত দিয়া তোমার আমি জীবনে বহুবার তুলে নিয়েছি। আমি আমার ঠোঁট দিয়া তোমার গালে, তোমার কপালে, তোমার ঠোঁটে আমার দেওয়া স্নেহের হাজার হাজার চুমার দাগ আছে। আমি যখন তায়েফে ছাগল চড়াইতে বের হইতাম, আমার হাত ধরে ধরে তুমি আমার সাথে হাঁটতে। আমি লক্ষ্য করতাম, মাথার উপরের দিকে তাকায় দেখতাম, এই তপ্ত রুদ্রের মধ্যে প্রচন্ড করতাপ, কিন্তু আমাদের মাথার উপরে মেঘমালা গুলো ছায়া দিত। রাতের বেলায় তুমি যখন ঘুমাইতি, আমার বুকের মধ্যে মাথাটা রেখে তুমি ঘুমাইতি, আমি তোমার পিঠের মধ্যে হাত বোলাইয়া দিতাম আর হাসবি রাব্বি জাল্লাল্লাহর গান গাইতাম। আমার গানের আওয়াজ শুনে শুনে তুমি আমার বুকে ঘুমাইতে। আমি তোমার সেই বড় বোন। মনে রাখবেন, নিজের গর্ভধারিণী মার যে মর্যাদা, দুধ মার কিন্তু একই মর্যাদা। ঠিক কিনা জোরে বলেন? নিজের আপন ভাই বোনের যে মর্যাদা, দুধ ভাই বোনের একই মর্যাদা। আল্লাহ রাসূল এতক্ষণ বসে বসে ওই মহিলার সাথে কথা বলছিলেন। মহিলা যুদ্ধবারী হিসেবে দাঁড়ায় কথা বলতেছিল। আল্লাহর নবী যখন এই পরিচয় পাইলেন, ইনি সেই সায়ামা যিনি তার ছোটবেলায় কোলে কাকে করে বড় করছে। নবীজির সাথে সাথে লাভ দিয়া দাঁড়ায় গেছে। শুধু দাঁড়ানো নয়, কিতাবের মধ্যে আসছে তাফসীরে মারিফুল কোরআনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের মধ্যে একটা ইয়ামানি দামি চাদর ছিল। চাদরটাকে নিজে খুললেন, চাদরটা খুলে নিজে এমনি ভাঁজ করলেন। দেখতেছেন আপনারা, এভাবে চাদরটা ভাঁজ করেছেন। কোন সাহাবীর সহযোগিতা নেন নাই। সব সাহাবীরা চারদিকে ঘেরাও করে দেখতেছে যে আল্লাহর নবী তার বোনের সাথে, এই কথিত যুদ্ধপরাধী মহিলার সাথে নবীজি কি ব্যবহার করে, এটা দেখবার জন্য সাহাবীরা চারদিকে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল সুন্দর করে চাদরটাকে ভাঁজ করে কোন সাহাবীর সহযোগিতা ছাড়াই নবীজি নিজেই নিচে নিচে নিজের হাতে চাদরটা বিছায়া দিছে। চাদরটা বিছায়া নিজের দুধ বোন হযরতে সায়ামারে হাতে ধরে নবীজি তার চাদরের উপরে বসায় দিছে। বলবেন না আল্লাহু আকবার? এ বন্ধু, এটা কোনো নরমাল মানুষের গায়ের চাদর না, এটা রাহমাতাল লিল আলামিনের গায়ের চাদর। যেই নবীর দেহ মুবারক কখনো ঘামলে এই ঘাম থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতো। পৃথিবীতে এমন আর দ্বিতীয় কোনো মানুষ ছিল না, এমন কোন নবী ছিল না যার চেহারা ঘামলে সেখান থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতো। কিন্তু রহমতে দো আলম নবীর চেহারা কখনো ঘামলে সেখান থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতো। নবীজি কোন রাস্তা দিয়ে হাঁটলে 40 দিন পর্যন্ত ওই রাস্তার মধ্যে সুঘ্রাণ ছড়াইতে থাকতো। আল্লাহর নবী যদি থুতু নিক্ষেপ করতেন, থুতু, এই থুতুটা সাহাবীরা উঠায়া সুরমার মতো নিজেদের চোখের মধ্যে ব্যবহার করত। যদি কোন মরুভূমির বিক্ষিপ্ত বালিকণা দিয়ে নবীজি হেঁটে যাইতেন, মরুভূমির বিক্ষিপ্ত বালিকণাগুলো রহমতে দো আলম নবীরে সশ্রদ্ধ সালাম জানাইতো। কোন পাহাড়ি গিরিপথ ধরে নবীজি হাঁটলে পাহাড়ের পাথরগুলো নবীরে সালাম দিত। আরে আল্লাহ
আল্লাহ নবী যদি কোনো জঙ্গলের ভিতর দিয়া যাইতেন, জঙ্গলের প্রাণীগুলো নবী রাস্তার দুপাশে এসে সালাম জানাইতো। যেই নবী জমিনে দাঁড়ায়া আসমানে আঙ্গুলটা দিয়া ইশারা করত, আর আসমানের চারটা দুইটা ভাগ হয়ে যাইতো। এমন এক পাওয়ারফুল নবী তার গায়ের চাদরটা খুলে নিজে ভাঁজ করে নিজে বিছায়া দিয়া আল্লাহর নবী তার বোনকে নবীজির দামি চাদরের উপরে বসায়া সম্মান জানাইছে। আপনার বোন বাড়ি থেকে কান্দে গেলে আপনি বলেন বাঁচছেন, আপনি তো শয়তান। আপনি তো টাটকা ইবলিস, এই জন্য মনে করেন আপনি বাঁচছেন। আর রাসূল যুদ্ধের মাঠে যুদ্ধাপরাধী নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, কিন্তু নবীজি যখনই পরিচয় পাইছে এটা আমার দুধ বোন, আমার প্রতি দয়া মায়া ইহসান আছে, রহমতে দো আলম নবী তার নিজের চাদরটা বিছায়া ওই চাদরে তার বোনকে হাত ধরে বসায়া সশ্রদ্ধ সম্মান জানাইছেন। সম্মান চাদরের উপরে বসছে আল্লাহর নবী তার বোনের সামনে গিয়া বসছেন এমন ভাবে আমরা নামাজে যেমনে বসি হাঁটু ভেঙ্গে, আত্তাহিয়াতু পড়ার সময় হাঁটু ভেঙ্গে বসি না, এভাবে নবীজি হাঁটু ভেঙ্গে তার দুধ বোনের সামনে বসে গেছেন। বসে তার বোনের চেহারার দিকে তাকায় আছেন। বহুদিন পর সাক্ষাৎ, বছরের পর বছর গেছে, যুগের পর যুগ গেছে, ভাই বোনের দেখা নাই। ছোট্টবেলায় নবীর সাথে সাক্ষাৎ ছিল, মাঝখানে যুগের পর যুগ চলে গেছে, নবীর সাথে সাক্ষাৎ নাই, ভাইয়ের সাথে সাক্ষাৎ নাই। বোন তার ভাইয়ের চেহারার দিকে তাকায়া বাকরুদ্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। ভাই তার বোনের চেহারার দিকে তাকায়া বাকরুদ্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। আল্লাহর নবী ভাই বোন কাঁদতেছে, অনেক লম্বা সময় তাকায় আছে। আল্লাহ রাসূল দুধমার কথা জিজ্ঞাসা করে আরো বেশি কান্না করলেন। নবীজির কান্না দেখে সাহাবায়ে কেরাম যারা চারদিকে ছিল সমস্ত সাহাবীরা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী একবার লক্ষ্য করে দেখলেন সায়মা কাঁদতে কাঁদতে থরথর করে কাঁপতেছে। রাসূল মনে করছেন মনে হয় ভয় পাইতেছে। আল্লাহর নবী হযরতে সায়মার হাঁটুর মধ্যে হাত রেখে বলেন, বোন আমার, মনে হয় আপনি ভয় পাচ্ছেন, হয়তো মনে মনে ভাবতেছেন আপনি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন, এই কারণে বুঝি আমি এখন আপনার বিরুদ্ধে এলিগেশন দাঁড় করাবো, কোনো অভিযোগ দাঁড় করাবো না। না 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 না, একবারের জন্য না। আপনি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন, বুঝে আসেন আর না বুঝে আসেন, আপনি যে যুদ্ধে আসছেন এই জন্য আপনার প্রতি আমার কোনো মান অভিমান নাই, আপনার প্রতি আমার কোনো অভিযোগ অনুযোগ নাই, বরঞ্চ আমি আমার মালিকের দরবারে শুকরিয়া জানাই যে যুদ্ধের মাঠে হলেও আমি আমার বোনটারে খুঁজে পাইছি। আমি আমার আল্লাহর দরবারে শুকরিয়া জানাই আমার দুধ বোনটারে আমি যুদ্ধের মাঠে হইলেও ফিরা পাইছি। এটাই শুকরিয়া। আপনি নির্বিঘ্নে এখানে বসে থাকেন, আপনার কোনো ভয় নাই, কোনো ভীতি নাই। বলেন আপনি আমার কাছে কি চান, কি করলে আপনি খুশি হবেন, আমি আপনার কি ধরনের উপকার করতে পারি। সায়মা কান্দে, নবীজির মাথা হাতায়। বহুদিন পরে ছোট ভাইয়ের কাছে পাইছে। আর আল্লাহর নবী জীবনে কোনোদিন বোনের মায়া পায় নাই, মার মায়া পায় নাই, বাবার মায়া পায় নাই। জন্মের আগে বাবা মারা গেছেন, জন্মের 6 বছর পরে মা মারা গেছেন। মা বাবার আদর কি জিনিস রাসূল জানতেন না, ভাই বোনের আদর কি জিনিস বুঝতেন না। সায়মা রাসূলকে আদর করে, মায়া করে, কান্দে, ভাই বোন মিলে কান্দে। এক পর্যায়ে সায়মা বলে, ভাইরি আমি তো এখন বন্দি, যুদ্ধ অপরাধী, আমি গনিমতের মাল, চাইলে তুমি গনিমতের মাল হিসেবে আমাকে রেখে যে কোনো সাহাবীর কাছে দিয়ে দিতে পারো, কিন্তু আমি আত্মীয়তার বন্ধনের কারণে, ভাই বোনের সম্পর্কের কারণে তোমার কাছে আমার একটা আবদার, যদি পারো আমারে ক্ষমা করে দাও, আমাকে
আমাকে আজাদি দাও, আমাকে মুক্ত করে আমাকে তায়েফে আমার বাড়িতে পাঠিয়ে দাও। আল্লাহ রসুল মুচকি হাসি দিয়া বোনকে বরণ করে নিয়ে বলে, আপনি চিন্তা করবেন না, আপনি বসেন, আপনার মুক্তির ব্যবস্থা আমি করতেছি। এ কথা বলে বোনকে বসায়া সকল সাহাবীকে ডাক দিয়া বলেন, আমার চাদরের উপরে যে মহিলা বসে আছে, এই মহিলা কোনো নরমাল মহিলা নয়, ইনি আমার দুধ বোন ছায়ামা। আমার বোনটা ছোটবেলায় আমারে অনেক আদর স্নেহ মায়া মমতা দেখাইছি, অনেক দয়ার মায়া আমারে দেখাইছি। আমার বোনটা বুঝে না বুঝে আমাদের বিরুদ্ধে যুদ্ধে আসছে, আমার বোনটা এখন মুক্তি চায়, তোমরা কি বলো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বোন, এটা আমরা জানতাম না, আর আপনি আপনার বোনকে মুক্ত করে দিবেন কেন আমাদেরকে জিজ্ঞাসা করেন গো আল্লাহর নবী? আপনার বোনকে মুক্ত করার সম্পূর্ণ স্বাধীন ক্ষমতা আপনার আছে, আপনার সেই নির্বাহী ক্ষমতা আছে, আপনি আপনার বোনকে ক্ষমা করে দিলে আমরা কোনোদিনও প্রশ্ন করব না। আল্লাহর নবী বলেন, হ্যাঁ এটা আমি জানি, আমি চাইলে আমার বোনকে একাই মাফ করে দিতে পারতাম, জানি তোমরা কেউ কোনোদিন আমার জিজ্ঞাসা করবে না, কিন্তু আমার বোনটা যে যুদ্ধটা একা আমার সাথে করে নাই, আমার বোন যদি ব্যক্তিগতভাবে আমার সাথে কোনো দোষ করত, অপরাধ করত, আমি ব্যক্তিগতভাবে আমার বোনকে মাফ করে দিতাম, তোমাদেরকে জিজ্ঞাসা করার দরকার ছিল না। কিন্তু আমার বোন যে অপরাধটা করেছে, এটা ব্যক্তিকেন্দ্রিক অপরাধ নয়, এটা যুদ্ধ অপরাধ। এই যুদ্ধটা শুধু আমার বিরুদ্ধে করে নাই, তোমাদের সকলের বিরুদ্ধে এই যুদ্ধটা সংগঠিত হয়েছে। সুতরাং এখানে একক ক্ষমতায় আমার নির্বাহী শক্তি ব্যবহার করে আমি যদি আমার বোনটাকে একক ক্ষমতায় ক্ষমা করে দেই, এটা তখন আর ন্যায় আর ইনসাফের বিচার হয় না। আল্লাহু আকবার। সারা পৃথিবী মিলাইয়া এমন একজন ন্যায় বিচার মানুষ দেখাইতে পারবে না। আল্লাহ রসুল বলেন, ইতিহাসের পাতায় লেখা হবে, আমি যদি আমার বোনকে একা মাফ করে দেই, লেখা হবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে একটা স্বজন প্রীতির অন্যায় বিচার করছিল, আর সেই নবীর উম্মত হাজি গাজি নামাজি বেনামাজি মাতবর টাতবর মিলায়া মাত্র 10,000 20,000 টাকার জন্য এলাকার মাতবর গুলো অন্যায় বিচার করে, দোষীরে নির্দোষ বানায়, নির্দোষে দোষী বানায়। আজকে শহীদ হাদির খনি কয়েকটা অস্ত্র মামলার আসামি, চুরি ডাকাতির আসামি, এ কেমন বিচারক? এরকম কয়েকটা অস্ত্র মামলার আসামির জামিন দিয়ে দিছে, আর জেলখানা থেকে মুক্ত হইয়া অস্ত্র নিয়ে হাদির মাথায় গুলি চালায়া দিছে। এর বিচারক কত টাকা দিয়া দেন? এই অন্যায় বিচারের কালচার বাংলাদেশে চলছে। এরা সবাই দাবি করে নবীর উম্মত, এরা সবাই দাবি করে এরা নবীর উম্মত, এরা দাবি করে নামাজি, এরা দাবি করে হাজি, এরা দাবি করে গাজী, এরা দাবি করে মসজিদের সভাপতি সেক্রেটারি, এরা দাবি করে আমি একজন সম্ভ্রান্ত বংশের মুসলিম, অথচ হারামকে হালাল বানায় আর হালালকে হারাম বানায়। আল্লাহ রসুল বলেন, না না না, আমি আমার একক ক্ষমতায় আমার বোনকে মাফ করতে পারি না, তোমরা অনুমতি দিলেই আমার বোনটারে আমি ক্ষমা করতে পারি। সাহাবীরা বলেন, হুজুর আপনি আমাদের কাছে অনুমতি চাই, আমাদেরকে লজ্জা দিয়েন না, আমাদের কোনো ধরনের দ্বিমত নাই, আপনি আপনার বোনকে ক্ষমা করে দেন। এবার আল্লাহ রসুল বলেন, তার বোনের সামনে গিয়া আপনি মুক্ত, আপনি চলে যেতে পারেন। সুবহানাল্লাহ। কি ন্যায় বিচার, কি ন্যায় বিচার! এই জন্য বলা হয়, হি ওয়াজ দ্য ফার্স্ট ক্লাস জাস্টিস ইন দ্য ওয়ার্ল্ড। He was the first class leader in the world. He was the matter, not only own his birth of villages. আমাদের এই মুসলিম সমাজের একটা ধারণা হলো
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় আজ থেকে 1450 বছর আগেরই একজন মহান মানুষ। বিষয়টা আসলে এমন নয়। নবীজি সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। আমার নবীর জিন্দেগীর কোনো একটা পাঠের সাথে পৃথিবীর কোনো মহান মানুষের কোনো মিল হবে না। আমার নবী সবার উপরে, আদর্শের দিক থেকে নবীজি সবার উপরে, আরে সম্মানের দিক থেকে আমার নবী সবার উপরে, আমার নবী মর্যাদার দিক থেকে সবার উপরে, ন্যায় বিচারের দিক থেকে আমার নবী সবার উপরে, ইনসাফের দিক থেকে নবী সবার উপরে, দয়া মায়ার দিক থেকে নবীজি সবার উপরে। আল্লাহু আকবার বলেন। অনেক লম্বা কথা। আল্লাহর নবী তার বোনকে ক্ষমা করে দিলেন। সাহাবীদেরকে বললেন 2টা উট আনো। সাহাবীরা 2টা উট আনলেন। নবীজি নিজের হাতে নিজের বোনকে উটের উপরে বসাইছেন। দুজন সাহাবীরা ডাক দিয়া বলেন, আমার বোনকে নিরাপত্তা দিয়া রাস্তায় যেন কোনো কষ্ট না হয়, আমার বোনকে তায়েফের সাদ গোত্রে পৌঁছায় দিবা, আমার বোনের যেন কোনো কষ্ট না হয়। একথা বলে রাসূল তার বোনকে বলেন, আপনি একটু সময় অপেক্ষা করুন, আমি আমার রুম থেকে আসতেছি। নবী তার বোনকে উটের উপরে বসায়া রুমের ভিতরে গেলেন। গিয়া কিছু জবের শুকনা রুটি ছিল, রুটিগুলো নিলেন। কিছু খেজুর খোরমা ছিল, এগুলো নিলেন। নিজের কাছে ব্যক্তিগত কিছু দিনার দিরহাম ছিল, এগুলো নিলেন। সবগুলো একটা পোটলার ভিতরে বললেন, এই পোটলাটা নিয়ে নিজের বোনের কাছে গেলেন। উটির উপরে বোন বসা। আল্লাহর নবী এই পোটলাটা বোনের কাছে দিয়া বলেন, বোন আমার, এই পোটলাটার মধ্যে কিছু খাবার আছে, কয়েকটা দিনার আছে, আমার কাছে দেওয়ার মতো আর কিছু ছিল না। নাই নাই, যুদ্ধের ময়দানে আপনার সাথে আমার দেখা, দেওয়ার মতো যে ব্যক্তিগত সম্পদ আর কিছু নাই, যা ছিল আমি সব এই পুটলার ভিতরে ভরে নিয়ে আসছি। এই ছোট ভাইয়ের পক্ষ থেকে মেহেরবানি করে আমার এই হাদিয়াটা আপনি একটু গ্রহণ করেন। আমার প্রতি নারাজ হয়েন না, আমার এই হাদিয়াটা আপনি একটু গ্রহণ করেন। কি বুঝলেন বন্ধু? যুদ্ধের মাটির নবী তার বোনকে মাফ করে দেয়, তার দামি চাদরটা বিছায়া দেয়। যাওয়ার সময় সাহাবায়ে কেরামদের নিরাপত্তা দিয়া নবীজি তায়েফে পাঠায়া দেয়। যাওয়ার সময় নিজের কাছে যা আছে সব প্রাণ খুলে দিয়া বোনকে হাদিয়া দিয়া বিদায় জানায়। আর এই নবীর উম্মত বোনদেরকে, একটা বোন বিয়ে দিছে 10 বছর 20 বছর হয়েছে, মাত্র কিছু সম্পদের কারণে বোনটা জীবিত আছে না মারা গেছে। স্বামীর বাড়িতে সুস্থ আছে না অসুস্থ আছে, খবর নেয় না। হাদিয়া দেওয়া তো দূরের কথা, বোন বাগ্নিদেরকে হাদিয়া দেওয়া তো দূরের কথা, বোন বাগ্নি আছে না মরছে জানে না, খবর নেয় না। বন্ধু, এরকম নিষ্ঠুর আর নির্দয় যে হয়, মানুষ তারে মুসলমান বলতে পারে কিন্তু আরশের মালিক তারে মুসলমান বলে না, সে তখন আর মুসলমান হয় না। আপনার বোন কষ্ট করে, বাগ্নি কষ্টে পড়ে, আত্মীয় স্বজন কষ্ট পায়, আর আপনি আরামে থাকেন। এটা কোনো মানবতার জীবন নয়, এটা কোনো মনুষ্যত্বের জীবন নয়, এটা মুসলমানের জীবন না। নবী হাদিয়া দিয়া বিদায় জানায়। আর আমার বোনদের জন্য আল্লাহ যা ফরজ বিধান দিছেন, হাদিয়া তো দূরের কথা, ফরজটাই আমরা মাইরা খায়া বড় লোক হই, ঠিক না? ফরজটা মাইরা দিছি আমরা, দেই না, না দিয়ে আমরা বড় লোক হইছি। আমরা হজ করি, উমরা করি, দান করি, আর নিজের বোন কান্দে। এগুলো করে না মুসলমান হওয়া যায় না। এটা হইলো জবরদস্তি, এটা হারাম খাচ্ছেন আপনি। এরকম হারাম খায়া ইবাদত করলে ইবাদত কবুল হয় না। এই জন্য 1 নম্বরে রাসূল বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, আল্লাহ যা তোমার উপরে হারাম করেছেন, এই হারামটাকে ছেড়ে দাও, তুমি হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে বড় ইবাদতকারী।
মানে হলো হালাল হারামের মানদণ্ড যারা মেনে চলে, এমনি ইবাদত কম হইলেও সে বড় ইবাদতকারী হয়ে যায়। ইবাদতের কোয়ালিটি এটা আল্লাহর কাছে ম্যাটার করে, নট ইবাদতের কোয়ান্টিটি। ইবাদত কি পরিমাণ করছেন এটা নয়, কি খায়া করছেন, কি পরে করেছেন, আপনি হালাল খেয়েছেন কিনা, আপনি হালাল পড়েছেন কিনা, এটা ম্যাটার করে। হোক সেটা প্রয়োজনে কম, হয়তো আপনি তাহাজ্জুদ পড়তে পারেন না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েন, দরকার নেই আপনার তাহাজ্জুদের, কিন্তু আপনি হালালটা খান। আর যদি হালাল খান, দেখবেন তাহাজ্জুদের জন্য আল্লাহ এমনি সময় মতো ডাকে উড়াই দিয়ে দিবেন। পারবো না ইনশাআল্লাহ আমরা? এই হাদিসে 5টা বিষয় বলছেন, আমি মাত্র একটা বলছি, আরো 4টা বাকি। আমার দেহ আর কুলাইতেছে না, সময়ও আর সাপোর্ট করতেছে না, আজকে আর বাকি আলোচনা হবে না। কোনোদিন কোথাও কোনোভাবে যদি সাক্ষাৎ হয় চেষ্টা করব। আজকে তো কয় বছর পরে দেখা হয়েছে? 12 বছর, প্রায় 4-5 বছর পরে। আবারও যদি কোনোদিন ডাক পড়ে, যদি তৌফিক হয়, জীবিত থাকি, সাক্ষাৎ হয়, কথা হবে ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর যে মেসেজটা আজকের আলোচনা আমি রেখে যাচ্ছি, এটা হচ্ছে একজন মুসলমান হিসাবে আমাদের হালাল হারামের মানদণ্ডটা ফলো করা, এটা আমাদের জন্য ফরজ, ঠিক কি না? যত রকমের হারাম আছে, কোনো প্রশ্ন ছাড়া হারামটা আমরা ছেড়ে দিব ইনশাআল্লাহ। কারা কারা প্রস্তুত আছে? আপনি হারামটা ছাইরা দেখেন ইবাদতে কি মজা, আপনি হারামটা ছাইরা দেখেন আপনার নামাজটার মধ্যে কি মজা, হারামটা ছাইরা দেখেন সুবহানাল্লাহটা পড়ার মধ্যে কি মজা। আপনি হারাম ছাড়েন, আপনি সুদ কি দেখান, দেখেন সেখানে কি মজা। হারাম, আপনি হারাম দিয়া এত প্রকারের খাবার খায়া কি লাভ? এগুলা দিয়া তো আরো সর্বনাশ। দরকার নাই, কয়েকটা বছর একটু কষ্ট করি, কোন রকম জীবনটা নিয়া, ইমানটা নিয়া হালাল পথে চলে, মালিকের হুকুমের মানদণ্ড মেনে একটু মালিকের কাছে চলে যাই, আমাদের জন্য অপূরন্ত সুখের এক ঠিকানা আল্লাহ বানায় রাখছে, সেটার নাম হলো জান্নাত। পারবো না দুনিয়ার কয়েকটা দিন একটু কষ্ট করতে, একটু হালাল হারাম বাচ্চা চলতে চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আমাদের এই শুভপুরের আমার বিশেষ করে যুবক ভাইরা, আমার ভাইগুলো অনেক কষ্ট করেছেন, আল্লাহ আমার ভাইদের এই কষ্টকে কবুল করেন। এই যুবক ভাইগুলোর হিম্মত আল্লাহ আরো বাড়িয়ে দেন, দীর্ঘ দিন যাবত তারা যেন এই দ্বীনের খেদমত করতে পারেন, এই তৌফিক আল্লাহ তাদেরকে দান করুন। যার যার সমস্যাগুলো সমাধান করুন। এলাকার অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছেন, সহযোগিতা করেছেন এই মাহফিলে, আল্লাহ সকলের দানকে কবুল করুন। অনেক প্রবাসী ভাইয়েরা হয়তো সাদাকা করেছেন, দান করেছেন, সকল প্রবাসীদের জন্য দোয়া, আল্লাহ তাদেরকে নিরাপত্তার জিন্দেগি দান করুন। হাদির জন্য দোয়া, আল্লাহ তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। এলাকার সকল মুরব্বীরা যারা মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, অনেক মুরব্বীরা কবরে, সকলের জন্য দোয়া, আল্লাহ সকলকে যেন মাফ করে দেন। আপনারা যারা উপস্থিত হয়েছেন আর যারা পর্দার আড়াল থেকে মা বোনরা কথা শুনেছেন, আল্লাহ সবাইকে কবুল করুন, সকলের দোয়াগুলো আল্লাহ কবুল করুন। এখানে দোয়া চেয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর দোয়ার দরখাস্ত প্যান্ডেলের পিছনে কবরবাসীর জন্য। ও পিছনে কি কবরস্থান আছে? এখানে অনেক মুরব্বীরা আপনাদের বাচ্চা ছাড়া এখানে শুয়ে আছে, আল্লাহ যেন তাদের সকলের কবরে আযাব মাফ করে দেন, আমরা তাদের জন্য দোয়া করব। এবং ওনার বাগিনা 6 মাসের শিশু বাচ্চা আছে, মারা গিয়েছে, আহারে আল্লাহ তাআলা এই বাচ্চাটাকে ওনাদের জন্য, আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দেন। একটু দোয়া চাইছেন, ওনার মা বাবার জন্য দোয়া চাইছেন। বিশেষ করে আমি যে ভাইয়ের বাড়িতে খানা খাইছি, তো আরেক বাজে আসছিলাম, তার বাসায় ছিলাম, কি নাম জানি? আবুল হোসেন ভাই, খুব ভালো মানুষ, খুব আদর আপ্যায়ন করে খানা খাওয়ায়। আল্লাহ আমার ভাইটাকে কবুল করেন। তার আব্বা আম্মা নাই, আমি যেই বছর আসছিলাম তখন মনে হয়েছিল না, আর এখন নাই। আল্লাহ যেন আমার ভাইয়ের আব্বা আম্মাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। জীবিত থাকলে তো অবশ্যই আজকের মাহফিলে আসতো। আল্লাহ এই মানুষগুলোকে আল্লাহ যেন জান্নাতের উঁচু মাকাম দান করেন। সবাই মিলেমিশে থাকবেন, মনুষ্যত্ববোধ চর্চা করবেন। আরে বাবা, দুনিয়া যারা ডাকাতি করে এরাও মরে যায়, আর যারা সৎ হয়, সরল হয়, তারা একটা সময় মরে যায়। যে অনেক শক্তিশালী, অনেক টাকার মালিক, সেও মরে যায়, যে নিঃস্ব সেও মরে যায়। যত আছে অন্যায় ভেসে যাবে বন্যায়, কোরআনী বিধান মতে চললে রাহাজানি লুণ্ঠন, থাকবে না ধর্ষণ, হক কথা সবে মিলে বললে